অনেকদিন পর শ্বশুরবাড়ি যাচ্ছি, সাথে কিছু আবেগ আর অফুরন্ত ভালোবাসা। তোমাদের কাছে আমার শ্বশুরবাড়ির কিছু কিছু কর্নার আর শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করা যাক। ঢাকা থেকে যেহেতু রাত 1টায় রওনা দিয়েছি, তো চিটাগাং পৌঁছাতে আমাদের ভোর 6টা বেজে গিয়েছিল। যেয়ে দেখি সবাই ঘুম। শাহাদার ব্যাগে দাগ এসে তড়িঘড়ি করে ব্যাগগুলো নিতে হেল্প করলো। শুরুতেই দেখা যাচ্ছে আমার জামার পার্কিং। তারপরে ঝটপট লিফটে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে ফাইনালি চলে আসলাম। এই যে শুরুতে দেখা যাচ্ছে আমাদের লিভিং রুম, তারপর ঢুকতে ভাইয়ের রুম দেখা যায়। এই যে ভাইয়ের রুম অসম্ভব সুন্দর, সে খুবই শৌখিন, সে তার রুমটা গুছিয়ে রাখতে খুবই পছন্দ করে। একদিন আপনাদেরকে ভাইয়ের রুম ট্যুর দিয়ে দেখাবো। যাই হোক, তারপর তড়িঘড়ি করে আমার কর্নারে চলে আসলাম। এই যে আমার ওয়াশরুম। তারপর দেখতে পাচ্ছেন আমার রুমটা ভীষণ বড়, ভীষণ খোলামেলা, প্রচন্ড আলো বাতাস সম্পূর্ণ রুম। পড়াশোনা থেকে বাঁচতে বিয়ে করেছিলেন, তাকে পড়াশোনার জন্য জামা চেয়ার টেবিল রেখে দিয়েছি। এই সাইডটা আমার ভীষণ ফেভারিট, এখানে বসলে অনেক পিসফুল লাগে। বেলকনি ভিউটা দেখেন, স্পেশালি ইভিনিং আরো বেশি সুন্দর লাগে। তারপর বিকাল হতে চলে গেলাম রুফটপে ভিউটা এনজয় করতে। দেখেন কি সুন্দর ভিউ, কি সুন্দর পরিবেশ। এখানে আমার দাদা শ্বশুরের নামে একটি মহিলা ইবাদত খান এবং একটি মসজিদ রয়েছে, যেখানে সকলে ইবাদত করতে আসে। শ্বশুর বাড়ি দেখানোর মতো আরো অনেক কিছুই ছিল, কিন্তু সময়ের অভাবে তেমন কিছুই দেখাতে পারলাম না। আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ হলো। দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ।